বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন এটি গোঘাট স্টেশন থেকে ট্রেন আসছে আরামবাগের দিকে। এই ছবি আমরা আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, আগামীতেও দেখাবো। কিন্তু মূল আজ যে বিষয়টি দেখানোর জন্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত হয়েছি সেটি হচ্ছে একমাত্র না চলা স্টেশন কামারপুকুর। সেই কামারপুকুর স্টেশনে এই ট্রেন ছুটে যাবে, তার জন্য কি কাজ চলছে সেই কাজের বৃত্তান্তই আজ আপনাদের সামনে পরিবেশিত করব আমরা প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। আমি প্রসূন। সেই শুভক্ষণ আসতে চলেছে, কেননা কামারপুকুর স্টেশন পরবর্তীতে দেখছেন যে কাজ চলছে। হ্যাঁ, কাজ চলছে, কারণ ট্রেন আসবে কামারপুকুর স্টেশনে। ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টি হবে। কামারপুকুর স্টেশনে ট্রেন আসবে। দেখুন কিভাবে প্যানেলগুলিকে সংযুক্ত করা হচ্ছে এবং রেল প্যানেলগুলি আঁটার কাজ চলছে, কিভাবে মেজারমেন্ট করা হচ্ছে এবং স্টোন চিপ দিয়ে আস্তে আস্তে ওপরে তোলা হচ্ছে এবং তারপর এখানে রেল প্যানেলগুলিকে সেটিং করার কাজ চলছে। এই কাজগুলি সব দেখছেন কোথায় জানেন? ঠিক কামারপুকুর স্টেশন পরবর্তী জয়রামবাটির দিকে, যেখানে মাননীয় শ্রমিক ভাইরা এই কঠোর রোদ্দুরের মধ্যেও তারা কাজ করছেন, কেননা কাজের গতি আনতে হবে এবং ট্রেন আসবে এই একমাত্র না চলা স্টেশন কামারপুকুরে। এবং সেই কামারপুকুরে ট্রেন আসার জন্য টেকার্স টালি পেতে সমস্ত স্টেশনটিকে রেডি করা হয়েছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মটিকে রেডি করা হয়েছে, যেদিক থেকে সোজা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে রেল লাইনটি। এবং সেখানেই মাননীয় শ্রমিক ভাইরা এই রেল প্যানেলগুলিকে ফিটিংস করছেন, অর্থাৎ এগুলিকে ক্লিপ দিয়ে আঁটা হচ্ছে স্লিপারের সঙ্গে। এবং সেই কাজেরই সম্পূর্ণ বিবরণ, পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে রাখছি আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখছেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে কিভাবে মাননীয় শ্রমিক ভাইরা মেজারমেন্ট করছেন, অর্থাৎ একটি স্লিপার থেকে আরেকটি স্লিপার ঠিক কতটি দূরত্বে থাকবে এবং সেইভাবে এই প্যানেল ক্লিপগুলিকে আঁটা হবে। এবং সেই কাজ কিন্তু অতি পারদর্শিতার সঙ্গে মাননীয় শ্রমিক ভাইরা করছেন এবং কামারপুকুর স্টেশন থেকে সামনের দিকে এই কাজটি করা হচ্ছে। অর্থাৎ আপনাদের বারবার যে দেখিয়েছি আন্ডার ভেহিকেল পাস, দীর্ঘ প্রায় 14 বছর আগে তৈরি করা সেই আন্ডার ভেহিকেল পাসের আগে পর্যন্ত এই সমস্ত রেল লাইনগুলিকে প্যানেল পেতে রেডি করা হচ্ছে। একটা বিরাট পরিকল্পনা না থাকলে এত তোড়জোড় হয় না। অর্থাৎ 2026-এর অক্টোবরেই কি তাহলে কামারপুকুর স্টেশন পর্যন্ত অন্তত ট্রেন চালানো হবে? সেই জন্যই কি এত তোড়জোড়? তো চলুন আমরা আরও বিস্তারিত দেখি ঠিক কি কাজ হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খ। আমার প্লেস রিভিউয়ার চ্যানেলের পরিবারের সকল বন্ধুরা শুনতে পাচ্ছেন আমার পায়ের শব্দ। এই পাথরের ওপর দিয়ে হেঁটে চলা এ আমাদের নতুন নয়। নতুন এটাই যে এক ঐতিহাসিক স্টেশন হিসেবে পরিগণিত হতে চলেছে যে কামারপুকুর স্টেশন। সেই কামারপুকুর স্টেশন পর্যন্ত কি এবারে তাহলে ট্রেন আসবে? সেই জন্যই কি এত তোড়জোড়? কীভাবে শ্রমিক ভাইয়েরা কাজগুলি সম্পাদিত করছে তাদের দক্ষতার সঙ্গে, তাদের নৈপুণ্যতার সঙ্গে, সেই কাজের বিষয়টি এখন দেখতে থাকুন আপনারা। আজকে আবার হাঁটতে শুরু করেছি কামারপুকুর স্টেশন পরবর্তী সামনের দিকে, যেখানে রেল লাইন ফিটিংস করার কাজ হচ্ছে, প্যাকিংয়ের কাজ হচ্ছে সেটি দেখিয়েছি। আজকে রেল লাইন যে ফিটিংসের কাজ হচ্ছে সেটি দেখাতে আপনাদের নিয়ে চলেছি কামারপুকুর স্টেশন পরবর্তী সামনের দিকে। কি কাজ হচ্ছে চলুন দেখা। এইবার এই প্যানেলগুলি আঁটা হবে স্লিপারের সঙ্গে, সেই কাজই চলছে কামারপুকুর স্টেশন পরবর্তী। দেখুন এখানে প্যাড এবং ব্যান্ডেল ক্লিপ দেওয়া আছে এবং সেগুলি দিয়ে আঁটার কাজ চলছে। এদের কাজ করা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ওরা কাজ করে কবিতার 2-1টা পংক্তি মনে পড়ে যায়। মাটির পৃথিবী পানে আঁখি মেলে যবে, দেখি সেটা কলো কলো রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে। ওরা চিরকাল দাঁড় টানে ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এদের কথা কেউ হয়তো মনে রাখে না, তবু এই রোদ্দুরে যখন আমরা শুধুমাত্র এই ফটোগ্রাফি করতেই ঘামে ক্লান্ত এবং পিপাসায় আর্ত হয়ে উঠি, তখন দেখুন কিভাবে ওরা কাজ করে যাচ্ছে। নিরলস প্রয়াস ওদের,
খুব যে বেশি পারিশ্রমিক সেটাও নয়, সেটা না হয় এখানে নাই বললাম। তবে আমাদের যে মূল লক্ষ্য সেই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি কাজ সম্পূর্ণ হোক, এবং এই মাননীয় শ্রমিক ভাইদের কথা কোনোদিনই ভোলার নয়। এখন এখানে প্যান্ডেল ক্লিপগুলিকে আঁটার কাজ হয়ে গেছে এবং ক্রমশ এই কাজ সামনের দিকে করা হচ্ছে। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি কামারপুকুর স্টেশনের দিকে, যেখানে দেখুন রেল লাইনগুলিকে অর্থাৎ রেল প্যানেলগুলিকে প্যান্ডেল ক্লিপ দিয়ে আঁটার কাজ সম্পূর্ণতা পাচ্ছে। কামারপুকুর স্টেশন এবং কামারপুকুর স্টেশন যে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু রেল লাইনটি সোজা বের করে নিয়ে যাওয়া হচ্ছে জয়রামবাটির দিকে এবং সামনে কাজ চলছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, যেখানে রেল প্যানেল ফিটিংস করার কাজ হয়নি, তবে ঠিক এর গায়ে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে কেবল লাইন পাতার কাজ। সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই কাজ করার জন্য এখানে দেখুন গর্ত খোঁড়া হয়েছে এবং এই গর্তে দূরে কেবল লাইন পাতার কাজ চলছে। সে দৃশ্য দেখাচ্ছি আপনাদের। তার কাজ শুরু হয়েছে কামারপুকুর স্টেশন পরবর্তীতে। অন্যদিকে নিচে দেখুন পার্কিং জোন তৈরি করা হচ্ছে, আর এই হচ্ছে কামারপুকুর স্টেশন পরবর্তী রেলওয়ের। অতএব আমরা বলতে পারি 2026 সালেই এই কামারপুকুর স্টেশনে তাহলে ট্রেন আসবে, তাই এত তোড়জোড়, এবং সেই কারণেই কাজের গতি এত বৃদ্ধি পেয়েছে। এবং কামারপুকুর স্টেশনে শুধুমাত্র এই স্টেশন সংলগ্ন এলাকাতেই নয়, সামনে একটি বেচিং প্ল্যান্টও নির্মাণ করা হয়েছে, যেখানে ভাবাদিঘিতে ব্রিজ নির্মাণের জন্য এখান থেকে মেটেরিয়ালস নিয়ে যাওয়া হচ্ছে। অতএব একমাত্র যে ভাবাদিঘি, সেই ভাবাদিঘিতে ব্রিজ নির্মাণ হলেই কিন্তু কামারপুকুর স্টেশনে ট্রেন আসা সম্ভব, এবং সেই কারণেই এত দ্রুততার সঙ্গে, এত তৎপরতার সঙ্গে এই কামারপুকুর স্টেশনে কাজ চলছে। এবং এই কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই রেল প্যানেলগুলি সম্পূর্ণভাবে পেতে ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু কামারপুকুর স্টেশনে ট্রেন আসবে, এ বিষয়টি নিঃসন্দেহে বলা যায়। দেখুন এই সেই বেচিং প্ল্যান্ট, যেখান থেকে কিন্তু মেটেরিয়ালস নিয়ে যাওয়া হচ্ছে ভাবাদিঘিতে সেতু নির্মাণের জন্য। অর্থাৎ ভাবাদিঘি সেতু নির্মাণের ওপর নির্ভর করছে কামারপুকুর স্টেশনে ট্রেন আসা। যত দ্রুত সেই সেতু নির্মাণ করার কাজ সম্পূর্ণতা পাবে, তত দ্রুতই এখানে ট্রেন আসতে পারবে, কেননা পুরো রেল লাইনটি কিন্তু অ্যাসেম্বল করার কাজ সম্পূর্ণ হয়েছে এবং কামারপুকুর পরবর্তী জয়রামবাটির দিকেও রেল লাইন পাতার কাজ চলছে। অতএব আমরা সেই ঐতিহাসিক ক্ষণের আশায় প্রত্যেকে উন্মুখ হয়ে রইলাম। আশা করি 2026 সালেই কামারপুকুর স্টেশনে ট্রেন আসবেই আসবে, এবং সেই লক্ষ্যে আরও দ্রুত, আরও তৎপরতার সঙ্গে কাজ চলছে, এবং বর্তমানে দেখছেন প্যাকিংয়ের কাজ চলছে। এই সমস্ত কাজগুলি চলুক এবং ট্রেন আসুক কামারপুকুর স্টেশনে, এবং আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে প্রত্যেকেই থাকতে চাই। এবং তারকেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত 2026-এ ট্রেন আসার সঙ্গে সঙ্গে এক ঐতিহাসিক পরিবর্তন হয়ে যাবে, কেননা হাওড়া থেকে সরাসরি আসা যাবে কামারপুকুরে, এবং কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঈশ্বরের করুণায় অবশ্যই এই কামারপুকুরে ট্রেন আসবে। শুভরাত্রি, সকলকে ধন্যবাদ।